দিস ইজ ডুজি V20s। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি রাগেট ফোনের রিভিউ নিয়ে। আর আজকে আমরা ডুজি V20s এর রিভিউ নিয়ে হাজির হলাম। আর এই ফোনটা বর্তমানে প্রাইস $425 মতন, আর বেশি এটার প্রাইস বর্তমানে ডিসকাউন্ট চলতেছে। এটা খুবই ভালো একটি রাগেট ফোন। তো আমরা এটা আনবক্সিং করবো। আনবক্সিং করার পরে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, একটি কনভার্টার পেয়ে যাচ্ছি যেটা আপনার আলাদাভাবে ওটিজি ইউজ করতে পারবেন, একটি টাইপ সি এটা কেবল, চার্জিং কেবল, আর একটি পাওয়ার চার্জার পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার টাইপ সি টু টাইপ সি। এরপর এই চার্জারটা আপনারা ইজিলি ইউজ করতে পারেন, বাট এই ফোনটাতে NFC সাপোর্ট আছে, বাট ওয়্যারলেস চার্জিং সিস্টেম নেই। এরপর একটা সুন্দর ব্যাক কভার পাচ্ছি যেটা পিছনে আপনার হেলান দিয়েও আপনার টেবিলে স্ট্যান্ড করেও রাখতে পারবেন। ব্যাক কভারটা খুবই ভালো অ্যান্ড দেখতেও খুব সুন্দর, প্রিমিয়াম করেছে। ব্যাক কভারটা লেদার টেক্সচার প্লাস প্লাস্টিক বিল্ডের, আর চারিকোনাগুলো প্রোটেকশন দিবে, আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবে। তো এই ব্যাক কভারটা এই ফোনটার সাথে ম্যাচিং করেছে, ভালো লেগেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, আর পিছনে আমরা পেয়ে যাচ্ছি একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু বেশ কিছু নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। 1.58 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড ওভারঅল ডিজাইন বিল্ড করে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই ডিজাইনটা কিন্তু খুবই প্রিমিয়াম অ্যান্ড দেখতেও খুব ভালো লাগছে। পিছনে লেদার টেক্সচার, শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, অ্যান্ড পিছনে আমরা 3টা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি। তারপর নাইট ভিশন ক্যামেরা লেন্স পেয়ে যাচ্ছি, সেন্সর। এছাড়াও আপনারা 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর নাইট ভিশন 24 মেগাপিক্সেল ক্যামেরা। একাতে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। ফোনটা থিকনেস ছিল 14 মিলিমিটার, আর ওজন মাত্র 300 গ্রামের আশেপাশে। তো এক হাতে ভালোই ব্যবহার করা যায় অ্যান্ড পোর্টসও যথেষ্ট মিনিমাল ছিল, হাতের নাগালি পাওয়া যাচ্ছিল। নিচের দিকে আমরা চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড বটম ফায়ার স্পিকার পাচ্ছি, মাইক্রোফোন পেয়ে যাচ্ছি। ডান পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভলিউম লকার, আর মাঝখানে দেখতে পাচ্ছেন স্টিলের প্যাটার্ন দেওয়া। উপরে থাকছে না কিছুই, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দিলে ভালো হতো। আর বাম পাশে স্মার্ট কি ইজি কি, 3টা ফাংশন আপনারা এটা দিয়ে চালু করতে পারবেন। অ্যান্ড সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম দেওয়া হয়েছে, ডুয়েল 5G ইউজ করতে পারবেন। আর এই পিছনে অ্যামোলেড ডিসপ্লেতে আপনার কম্পাস, মিউজিক, টাইম, ব্যাটারি, এছাড়াও আপনার ইমার্জেন্সি কলের কুইক অ্যান্সারও আপনারা দিতে পারবেন এই ব্যাক স্ক্রিন দিয়ে। এটা খুব ভালো, ডাবল প্রেস করলে কিন্তু অন হয়ে যায় ডিসপ্লেটি, খুব সহজে ইউজ করতে পারবেন। আর ডিসপ্লে সেকশন এখানে থাকছে 6.48 ইঞ্চি অ্যামোলেড ফুল HD প্লাস ডট ডিসপ্লে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু খুবই ভালো কালার আমরা পেয়েছি। আর রাগেট ফোনে নর্মালি আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখি না, IPS ডিসপ্লে দেখি, বাট এই ডিসপ্লেটা খুব ভালো, যার PPI পেয়ে যাচ্ছে 409। আর স্ক্রিন অ্যাসপেক্ট রেশিও 20:9, বেজেলের পরিমাণ অনেকটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড পাঞ্চল ক্যামেরা কাটারটা কিন্তু অনেকটা মিনিমাল ছিল, অনেকটা ছোটো ছিল, বাট বেজেলটা একটু বড় ছিল, রাগেট ফোনে যেমনটা থাকে আর কি। 85% স্ক্রিন টু বডি রেশিও আমি বলতে পারি। অ্যান্ড 500 নিটস আউটডোরে, ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হবে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। ইনডোরে কোনো সমস্যা হবে না। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কালার কোয়ালিটি, কন্ট্রাস্ট আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছে লেগেছে। আপনি নর্মালি রাগেট ফোনে অ্যামোলেড ডিসপ্লে দেখবেন না, বাট এই ফোনটাতে কিন্তু খুব ভালোভাবে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। পিছনে ছোটো স্ক্রিনটা অ্যামোলেড অ্যান্ড সামনেও অ্যামোলেড স্ক্রিন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিজেলের পরিমাণ অলমোস্ট বড়ই ভিজেল থাকে অ্যামোলেড রাগেট ফোনগুলোতে, এইটা একটু মিনিমাল করা দরকার ছিল। রেগুলার লাইফে টাচ রেসপন্সে কোনো সমস্যা ছিল না। ফোনটাতে টোটাল 32 GB র্যামের সাপোর্ট পাচ্ছিলাম, 12 GB প্রাইমারি র্যাম, আর 20 GB এক্সপ্যান্ড করে ইউজ করতে পারবেন। টোটাল আপনার 32 GB সাপোর্ট পাবেন LPDDR4X সিরিজের। অ্যান্ড স্টোরেজ থাকছে 256 GB UFS 2.2, যেটা ডিসপ্লে যথেষ্ট আমি ভালো পেয়েছি। এক্সট্রা 2 TB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটা রেগুলার লাইফে তেমন কোনো ইস্যু পাইনি, অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমও যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এটা 60Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, 90Hz অথবা 120Hz রিফ্রেশ হলে ভালো হতো। আর লেটেস্ট অপারেটিং সিস্টেম না হলেও অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে। রেগুলার আপডেট আসবে, তো কোম্পানির সাথে আমার কথা হয়েছে, আগামী 3 বছরে আপনার আপডেট এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের খুব পাওয়ারফুল প্রসেসর, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 6050, আর এটা 7 ন্যানোমিটার প্রসেসর। আপনারা ইজিলি খুব ভালোভাবে গেম করতে পারবেন, ভালো নেটওয়ার্ক প্রোভাইড পাবে এই প্রসেসরটা। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি 2 মাস যাবত এই ফোনটা ব্যবহার করতেছি, কোনো রকম সমস্যা এখনও পাইনি। আর এরপর জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। আপনারা গিগব্যান স্কোর দেখতে পাচ্ছেন, খুব ভালো একটি স্কোর করেছে। এনথুদু বেঞ্চমার্ক আপনার 3,95,000 মতন করেছে, যেটা আমি বলবো খুব ভালো স্কোর। আর ডায়মেনসিটি 6020 অক্টাকোর 2.2 GHz 7 ইন্টো প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে গেমিংয়ে, রেগুলার লাইফে, ব্যাটারি সেভিংয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে পারফরমেন্স দিয়েছে। আর এইটাতে আমরা পেয়ে যাচ্ছি প্রথম 2টা কোর ছিল কোটেক্স A76 এর 2.2 GHz, বাকি 6টা ছিল আর্ম কোটেক্সের A55 এর 2.0 GHz, যেটা স্পিড যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড
গেমিং পারফরমেন্স যথেষ্ট আমি ভালো পেয়েছি, রেগুলার পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনারা দেখতে পাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি হেভি গেম, লো গেমগুলো আরামসে প্লে করা যাচ্ছিল, কোনো রকম সমস্যা হচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফোনটাতে জাইরোস্কোপ সেন্সর আছে, গেমারদের জন্য খুব ভালো হবে। আর এই ফোনটাতে আমি গত 2 মাস যাবৎ গেমিং উড়াধরা প্লে করেছি, তেমন কোনো হিটিং ইস্যু ছিল না, তেমন কোনো ব্যাটারি ড্রেন ছিল না। আরামসে সারাদিন পার করতে পারবেন, কারণ এখানে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি। উড়াধরা আপনার ব্যাটারি পারফরমেন্স পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা হবে না। আপনি এসপাল্ট 9 থেকে শুরু করে যে কোনো গেম খেলেছি, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু পাইনি, কল ড্রপ ইস্যু পাইনি। আমি দোতলা ওয়াইফাই নিচতলা ইউজ করেছি, নেটওয়ার্ক ইস্যু, ওয়াইফাই স্পিডও কোনো সমস্যা ছিল না। ওয়াইফাই 5G সাপোর্ট করে, এছাড়া ওটিজি সুবিধা আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। তো সব কিছু মিলে আমি বলবো ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, তারপর আপনার পারফরমেন্স সব কিছু মিলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আর এটার প্রাইস বর্তমানে আপনারা 50 থেকে 60,000 টাকা প্রাইস পড়বে। আর শিপিং কস্ট আলাদা যে কস্টিং আছে সেটা মিলে আরও বেশি 80,000 টাকার মতন পড়ে যায় এই ফোনটা যদি আপনারা পারচেস করতে চান। তো আপনারা চুজ করতে পারেন যে এই ফোনটা আপনারা পারচেস করবেন কিনা। অ্যান্ড ক্যামেরা সেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ক্যামেরা ব্যবহার করেছে। 3টা ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 24 মেগাপিক্সেল নাইট শ্যুট ক্যামেরা, এছাড়াও আরেকটি আছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড উইথ ম্যাক্রো লেন্স, মানে একটার ভিতরে 2টা কাজ। অ্যান্ড ক্যামেরা ইউটে আপনারা দেখতে পাচ্ছেন নাইট ভিশন, ভিডিও, ফটো, ফিল্ম মোড, এছাড়াও আপনারা মোড়ে গিয়ে দেখতে পারবেন বেশ কিছু ফিচার দেওয়া আছে, যেমন প্রো মোড, টাইম স্লেপস, স্লো মোশন, প্যানোমা, কিউআর কোড স্ক্যানার ইত্যাদি আপনার মোডগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। জিপও করতে পারবেন। অ্যান্ড ভিডিও রেকর্ডিং আপনারা ব্যাক ক্যামেরা 2K 30 fps করতে পারবেন, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনার অনলি ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড পিকচার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, পিকচার কোয়ালিটি যথেষ্ট র ছিল। অ্যান্ড ইয়েলো টোনটা আমি বেশি পাচ্ছি, রেড টোনটা অনেক বেশি পাচ্ছি। লো লাইটের পারফরমেন্স তেমন ভালো পাচ্ছিলাম না, বাট এই ক্যামেরা অ্যাপারচার কিন্তু খুব লো অ্যাপারচার ছিল, 1.8 অ্যাপারচার। তারপর কেন জানি এটা পারফরমেন্স তেমন ভালো দিচ্ছিল না, বাট ডিরেক্ট সানলাইটের কোয়ালিটি খুব ভালো পাচ্ছিলাম। ভালো লাইট কন্ডিশনে আপনার ছবিগুলো খুব ভালোই পাবেন, মানে কোনো রকম সমস্যা হবে না। ইনডোরে সমস্যা হতে পারে লো লাইট পারফরমেন্সে, বাট আউটডোরে কোনো সমস্যা ছিল না। ম্যাক্রো ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিকচার র কোয়ালিটি ছিল। অ্যান্ড ফোকাস নিয়ে কোনো রকম ইস্যু ছিল না, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়া 24 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা দিয়ে আপনার রাতের বেলা বিনা ফ্ল্যাশ লাইট, বিনা আলোতে আপনারা ইজিলি ছবি তুলতে পারবেন, এটা খুব ভালো ব্যাপার। অ্যান্ড ডিসপ্লে সেকশনটাও আমি বলি নাই, যেটা গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া আছে, এটা একটু মিস হয়েছে। অ্যান্ড পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেলফি ক্যামেরাতে আমরা খুব ভালো একটি পারফরমেন্স আমরা পাচ্ছি। সেলফিতে আপনারা দেখতে পাচ্ছেন 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, এটা ইয়েলো অ্যান্ড রেড টোনটা আমি একটু বেশি পাচ্ছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আপডেটের মাধ্যমে হয়তো বা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তো পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ অ্যাভারেজ লেগেছে, আহামরি না লাগলেও মোটামুটি ঠিকঠাক আছে আমি বলবো। ওয়েল বন্ধুরা, যেহেতু ফোনটা রাগেড ফোন, তো ওয়াটার রেসিস্ট্যান্ট তো থাকবেই অবশ্যই। এটা ডাস্ট প্রুফ, এছাড়া শক প্রুফ, আপনারা 3ভাবে ইউজ করতে পারবেন। IP68 যেটা ডাস্ট প্রুফের জন্য, IP69K যেটা হলো ওয়াটার রেসিস্ট্যান্ট, আপনারা পানির ভিতরে ইজিলি ইউজ করতে পারবেন। বাট যখন আপনার পানি লাগবে তখন স্পিকার সাউন্ড অটোমেটিক কমে যাবে, তো এটা একটু ইস্যু আমার মনে হয়েছে। মানে 100% ওয়াটার প্রুফ না, আর হাত থেকে পড়ে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। আন্ডার ওয়াটার ক্যামেরা ইউজ করতে পারবেন, যে স্মার্ট বাটনটা আছে সেটা দিয়ে আপনার সেট আপ করে নিতে পারেন। আর শক প্রুফের কথা বলে আমি বলবো মোটামুটি ঠিকই আছে। 10 থেকে 15 মিটার দূর থেকে আমি হাত থেকে পড়ে গিয়েছিল, সেটা রেকর্ড করতে পারিনি, বাট এখন আপনারা দেখতে পাচ্ছেন হাত থেকে পড়ে যাচ্ছে, তেমন কোনো ইস্যু হয় না। রাগেড ফোন যেহেতু চারিদিক শক্তপোক্ত, অ্যান্ড গোরিলা গ্লাস প্রোটেকশন অবশ্যই আছে, সেটা খুব ভালো ব্যাপার। আর এক্সট্রাও প্রোটেক্টিভ পেপার দেওয়া থাকে, 2টা পেপার থাকে, একটা লাগানো থাকে, এক্সট্রা আপনারা আলাদা ইউজ করতে পারবেন। ব্যাটারি সেকশন এখানে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তো নর্মালি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট আমি ভালো পেয়েছি, সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, এই নিয়ে কোনো সমস্যা হয় নাই। 3.5 অডিও জ্যাক নেই, বাট কনভার্টার দেওয়া হয়েছে, আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন, মানে টাইপ সি ইয়ারফোন ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, 33 ফাস্ট চার্জিং দেওয়া আছে, আপনার ইজিলি 100% চার্জ হয়ে যাবে 2 ঘন্টার ভিতরে। অ্যান্ড বরাবর আমি যদি বলি, এই ফোনটা যদি আপনারা পারচেস করেন, যদি আপনারা যদি বাইরে থেকে পারচেস করে নিয়ে আসেন, তাহলে আমি বলবো এই ফোনটা আপনাদের জন্য খুব ভালো হবে। অ্যান্ড আপনার কাস্টম যে ওয়াচটা আছে পিছনে, সেখানে বেশ কিছু ওয়াচ পেজ আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড আমি ওভারঅল যদি বলি, Dimensity 6020 অক্টাকোর প্রসেসরটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। AI ট্রিপল ক্যামেরা মোটামুটি অ্যাভারেজ ছিল। র্যাম পারফরমেন্স, রোম পারফরমেন্স নিয়ে আমি কোনো রকম কমপ্লেন দেবো না। ব্যাটারি সেকশন উড়াধুরা পেয়েছি, কোনো রকম সমস্যা আমি পাইনি। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মোটামুটি ছিল, নাইট ভিশন যথেষ্ট ভালো ছিল। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা মোটামুটি ভালো, বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলে ভালো হতো, কেননা অ্যামোলেড ডিসপ্লে তারা দিয়েছে। অ্যান্ড সাপোর্টেড ফেস আনলক আছে, বাট NFC সাপোর্ট দিয়েছে, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেয়নি, এটা দেওয়া দরকার ছিল। Android 13 দিয়েছে, Android 14 দিলে ভালো হতো। অ্যান্ড সব কিছু মিলে আমি বলবো খুবই ভালো ছিল। আর বাজারে এটা 2টা কালার পাওয়া যায়, অবশ্যই পারচেস করবেন। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।